আবেগ আর বিবেক দুইটা আলাদা জিনিস। আবেগ হলো মানুষের প্রচণ্ড ক্ষতি করে থাকে, আর বিবেক হলো ভালো মন্দ বাছাইয়ের সাহায্য করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। তাই প্রিয় বন্ধুরা, আমরা সবাই আবেগ পরিহার করি, বিবেক দিয়ে সকল বিচার বিশ্লেষণ করি, আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাই। কেননা আমাদের জীবনে সফলতা ব্যর্থতা আসবে, অন্তত তিনটা জিনিস খেয়াল রাখবে। 1 নম্বর, তোমার পিতা যদি তোমাকে কোনো শাসন করে তাহলে সেই সময় চুপ থাকবে, কারণ তিনি তোমাকে হয়তো কোনো ক্ষতিকর বা কোনো বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার জন্য বাধা দান করছে। 2 নম্বর, অত্যাধিক রাগ যখন হবে তখন চুপচাপ থাকবে, তাও যদি থাকতে না পারো তাহলে বসে পড়বে। বসে থেকেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে শুয়ে পড়বে, কারণ রাগ হলো মানুষের ধ্বংসের মূল কারণ। তাই আগে চেক দেওয়া আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, তুমি কোনো কাজে হেরে গেছো, মানুষ তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা কুৎসা রটনা করছে বা বলছে যে ও কাজ করতে পারলো না। সেই সময় কথায় জবাব না দিয়ে পুনরায় উঠে দাঁড়াও এবং সেই কাজ বা সেই ব্যর্থতায় সফলতা পরিণত করে সকলের কাছে তুলে ধরো যে আমি একবার ব্যর্থ হলে কি হয়েছে, তারপরও আমি হাল ছাড়িনি, আমি দ্বিতীয়বার প্রচেষ্টা করে সফল হয়েছি। তবে একটা কথা মাথায় রাখবে, প্রত্যেকটা কাজ করতে গেলে তুমি ব্যর্থ না হওয়া পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না। যে কোনো কিছুর কাজ করতে গিয়ে ব্যর্থ হয় না, সে কখনো কোনো নতুন কাজ করতেই পারে না। তাই প্রত্যেকটা নতুন কাজের শুরুতে আমাদের বাধা বিপত্তি আসবে, ব্যর্থতা আসবে, তারপর তুমি সফলের মুখ দেখতে পাবে। এটাই হলো কারণ। তাই প্রথমবারে ব্যর্থ হয়ে গেলে মন খারাপ না করে দ্বিতীয়বার চেষ্টা করো, অবশ্যই তুমি সফল হবে, সফল হবেই হবে ইনশাল্লাহ।